হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটি দুর্দান্ত নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেরি না করে নোটিফিকেশানটি শুরু করা যাক। তার আগে বলে নিই, চ্যানেলে যারা নতুন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন কি বলেছে, এটি একটি আশা নিয়োগের বিজ্ঞপ্তি। আমরা প্রথমে শর্তাবলীগুলি দেখে নিই কী কী শর্ত রেখেছে। 1 নম্বরে কী বলেছে, কেবলমাত্র বিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পয়েন্টে কী বলেছে, যেই এলাকায় ভ্যাকেন্সিটি আছে আপনাকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনি আবেদনটি করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট কী বলেছে, 1/1/2025 তারিখ অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এসসি এবং এসটিদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আপনাকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। আপনি যদি গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এটি যেহেতু একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তার সাথে আপনাকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখুন। আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড, আপনি যদি এসসি বা এসটি জাতির হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট, আপনি যদি গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন তাহলে তার প্রমাণপত্র, 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো। এখানে একটি কথা বলে দেওয়া আছে, দেখুন যে সমস্ত আমি ডকুমেন্টসগুলো বললাম তার মধ্যে যদি একটি না থাকে তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে। আবেদনপত্রটি আপনার যে ব্লক মানে আপনার যে বিডিও অফিস, আপনি সেখানে আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10/7/2025 থেকে 31/7/2025 বিকেল 5টা, এর মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করে কিন্তু ওখানে গিয়ে জমা দিতে হবে। এটি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে আপনাদের যদি কোনোরূপ অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। ফর্মটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলার সিওমএইচ অফিস থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যার মেমো নাম্বার এবং ডেটটি এখানে দেওয়া আছে। এটি আপনাদের ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট। এই যে ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি লিস্টটি আছে, যে ভিলেজের আন্ডারে আপনার ভ্যাকেন্সিটি আছে এই ভিলেজের যদি আপনার বাসিন্দা হন তবেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আপনারা ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি লিস্টটি দেখে নেবেন, এখানে ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি লিস্টটি দেওয়া আছে। আপনি যদি এই ভিলেজের আন্ডারে বাসিন্দা হন তবেই কিন্তু আপনি আবেদনগুলি করবেন। এটি ছিল টোটাল নোটিফিকেশান নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাদের অক্সিস অফিসের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।